আসসালামু আলাইকুম সবাইকে। তো ফুল ভিডিওটা দেখবেন, যেহেতু রমজান মাস চলে আসছে, আমরা কিভাবে টমেটো সংগ্রহ করব। তো ফুল ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। এখানে আমি কিন্তু কিছুটা টমেটো ভালো করে বেছে ধুয়ে এই যে ছাঁকনিতে আমি রেখে দিয়েছি। এটাকে পানি ঝরে এটাকে আমি কেটে নিব সাইজ অনুযায়ী। আমি তরকারির জন্য এটাকে আমি কেটে নিয়েছি। এটাকে কেটে আমি হালকা পরিমাণ কিছুক্ষণ 1 ঘন্টা আধা ঘন্টার মতন আমি ডিপে রেখে দিব, যেন হালকা বরফ হয়ে যায়। তো এই যে আমি ডিপে রেখে দিয়েছিলাম, তো আমি বের করেছি, যেটা হালকা কিন্তু হয়েছে। এখন আমি এটাকে কি করব, বক্সে এটাকে আমি ভরে নেব। যেহেতু সামনে রমজান চলে আসছে, তখন কিন্তু জিনিসটার দামটা একটু বেড়ে যায়। যেহেতু এখন টমেটোর সিজন, আমরা এভাবে সংগ্রহ করতে পারি। তো আমি এরকমভাবে আমি বক্সটাকে ভরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ডেকে আবার ফ্রিজে রেখে দিব। এই যে আমি বাকিগুলো এখানে আলাদা করে রেখেছি, যেগুলো এখানে এঁটেছি আমি সেগুলো এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এই যে বাকিগুলো, এটাকে আমি এখন আমি এটাকে বক্স করে নিব। এটাকে আমি কিছুক্ষণের জন্য পরে ডিপে রেখে দিয়েছিলাম। তখন আমি যে বক্স থেকে বের করে আমি আবার এগুলোকে ছোটায় আমি কিন্তু আবার বক্সে ভরে নেব। এগুলো যে আমি বক্সে ভরে নিচ্ছি। এভাবে কিন্তু টমেটোগুলো রেখে দিলে পুরো ভালো থাকে, আর কোনো কিছুই হয় না, নষ্ট হয় না। আমরা যেরকম টাটকা আমরা কিনে খাই ঠিক সেরকমই থাকে। তো আমি এগুলোকে ডিপে রেখে দিচ্ছি। এই যে আমি এখানে সব রেখে দিলাম। তো এখানে আমি কাঁচামরিচ নিয়েছি। আমি কাঁচামরিচ সংগ্রহ করার জন্য আমি ভালো করে বোঁটা ফেলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে পানি ঝরাতে হবে। তা আমি ধুয়ে নিয়েছি। আমি ছাঁকনির মধ্যে রেখে আমি টিস্যু দিয়ে পানিগুলো গায়ে মুছে নিব, কারণ মরিচের মধ্যে পানি থাকলে কিন্তু মরিচটা নষ্ট হয়ে যাবে। তাই আমি ভালো করে এটাকে পানি শুকিয়ে নিচ্ছি টিস্যু দিয়ে। পানিগুলো সব টিস্যুতে টেনে নিবে, তার জন্য আমি ভালো করে এগুলোকে শুকনো করে নিচ্ছি। তো আমি 2 রকমভাবে কাটবো। আমি একটা হচ্ছে তরকারির জন্য, একটা হচ্ছে ভাজা পোড়ার জন্য। তো আমি একটা ছোট ছোট করে কেটে নিব, আর একটা করে নিব, ফালি করে নিব। ভালো করে মোছা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি পিস পিস করে এই যে মরিচগুলোকে কেটে ফেলেছি। কেটে এখন আমি ওগুলোকে বক্সে ভরে ডিপে রেখে দিব, সংগ্রহ করে নেব। আর আমি কিছুটা পরিমাণ মরিচ আমি কিন্তু ফেলে রেখেছি। তো আমি ওইগুলো বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছ, আমি এগুলো সব কেটে নিয়েছি, বক্সে ভরে আমি এখানে রেখে দিব এগুলাকে। তো যাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, একটা লাইক কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাগলে যারা আমাকে ভালোবাসো লাইক কমেন্ট করে দিও। আর আমরা কিন্তু রমজান মাসের জন্য এইভাবে সংগ্রহ করতে পারি। আমি যে বক্স করে ডিপে রেখে দেবো, এগুলো বক্স করে ডিপে রেখে দিব। এগুলো আমরা যখন রান্না করব তখন কিন্তু বের করতে হবে, এর আগে বের করে রাখা যাবে না, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা বাজায় দিও, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বা নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার পাশে থেকো। ওকে।